আপনারা শুটিং করছেন আর আর্টিস্টের এইটুকু সিকিউরিটি নেবেন না? বাকি সামনে এসে গিয়েছিলাম, নাহলে। উই আর এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি ম্যাডাম, আমরা দূরে শুট করছিলাম, আমরা বুঝতে পারিনি কি হচ্ছে। কিন্তু এরা কারা, আমরা কোথা থেকে এলো হঠাৎ করে ম্যাডামের সঙ্গে এরকম? এগুলো এখন ছাড়ুন শ্যামা। তার মানে তো বড়সড় কোনো চোট পেয়েছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি ডক্টরকে ডাকতে হবে, একটা কল করতে হবে। প্লিজ আপনার সবাই হেল্প করুন আমাকে, প্লিজ হেল্প করুন। চলুন ডক্টরকে কল করুন। শ্যামা, তোমার কিছু হবে না শ্যামা। চলো শ্যামা, দরজাটা খোলো কেউ, তাড়াতাড়ি দরজাটা খোলো। চলো। জানা গিয়ে দেখ মুন্নি কি করছে, আমি দিকটা দেখছি। ঠিক আছে। আরে বড় বৌমা। হ্যাঁ বাবা। তোমার মা কি করছে বলো তো? হ্যাঁ, এই সুজাতা, আরে তুমি কি যাবে না আমরা বেরিয়ে যাব? ও দেখো তো, এতক্ষণ বোধহয় শুটিং করতে করতে ছোট বৌমা মণ্ডপে পৌঁছে গেছে। দেখেছো তো, কোনো জবাব নেই। আরে সুজাতা, কি হলো কি? দেখো, শ্যামা মণ্ডপে ঢুকবে, তারপর সবটা কিন্তু তোলা হবে ক্যামেরায়। আর আমি পুজো কমিটির প্রেসিডেন্ট হয়ে এখনো যেতে পারলাম না। এরপর তো প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। আরে কি হলো কি? বাবা, আমার মনে হয় মা আপনার জন্য ওষুধ গোছাচ্ছে। এটা একটা সময় হলো? হ্যাঁ, এই হলো, যাও তো তোমার দিদিকে বলো। তোমার দিদিকে বলো, এখন তো ওকে ছেড়ে বেরোতেও পারবো না, গেলেই তো মুখ বার হয়ে যাবে। বলবে এখন তো আর আমার সঙ্গে কোথাও বেরোতে ভালো লাগে না, আমি বুড়ি হয়ে গেছি তো। আরে না জামাই দাদা, আপনি না গেলে তো ওরা কিচ্ছু শুরু করবে না। দাঁড়ান, আমি ডাকছি দিদিকে। ও দিদি, আরে দিদি তাড়াতাড়ি এসো। আরে জামাই দাদা ব্যস্ত হয়ে গেল তো। হ্যাঁ, তোমার জামাই দাদা সবসময় ব্যস্ত, ওই জন্য বুঝতে পারে না যে অন্যদেরও কাজ থাকতে পারে, অন্যরাও ব্যস্ত হতে পারে। আসলে কি করছিলাম বলো তো, খুব সাজগোজ করছিলাম উপরে গিয়ে। ওষুধগুলো কে নেবে সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। বয়স যে হয়েছে সে খেয়াল তো নেই, ওষুধ তো লাগবে, কখন কোথায় ফিরবে তা নেই, ওখানে খেয়েই নিলে হয়তো, তখন ওষুধ তো দিতে হবে আমাকে। দেখেছো, আমার গিন্নি সব দিকে খেয়াল আছে। হ্যাঁ, খেয়াল না থাকলে তুমি টিকতে, তোমার শরীর জুতের থাকতো। আশ্চর্য, এক্ষুনি তো বাইরে গিয়ে বলবে এটা খাবো সেটা খাবো, তখন তো একবার ছেলে মানুষ, আর তারপর বাড়ি এসে হেউ হেউ করে ঢেকুর তুলবে। এই হজমের ওষুধ তো আমাকেই নিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে তাড়া দেওয়া আমার ভুল হয়েছে, এবার তো চলো। হ্যাঁ চলো। বলছি বড় বৌমা, তোমরা কখন আসবে? মাম ফিরুক, তারপর আমরা যাব। ওই বিজলির আমি ততক্ষণ মুন্নির কাছে থাকি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা যাই। চলো চলো। বাবা, কি হয়েছে শ্যামার, কি হয়েছে? কি হয়েছে বল। বাবা অজ্ঞান হয়ে গেছে। বড় বড় তাড়াতাড়ি চলো না প্লিজ। শ্যামা, শ্যামা কিছু হবে না। দেখ মা, বালিশ দাও। শ্যামা, শ্যামা, শ্যামা প্লিজ চোখ খোলো। শ্যামা, কি হয়েছে? অমন করে শুয়ে আছে কেন? চোখ খোল শ্যামা, কি হয়েছে তোর? ছোট বৌমা, চোখ খোলো। ছোট বৌমা, শ্যামা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শ্যামা দেখো না বাবা কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা দেখো, শ্যামা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শ্যামা প্লিজ চোখ খোলো। শ্যামা, আই এম রিয়েলি সরি, আমি আর কোনোদিনও রাখবো না। শ্যামা, মা, সরো তো বড় বৌমা। এই মাম, তুমি শ্যামাকে কোত্থেকে পেলে? ও তো দেখবি সুস্থ শরীরে গেল, এদের সঙ্গে। এই ছেলে, ও তোমাদের সঙ্গে গেল না সুস্থ শুটিং করতে? তাহলে এরকম কেন হলো? আমাকে তো নিয়ে গেলে না, বললাম না তুমি ওকে দেখে রাখবে। এই দেখে রেখেছো তুমি আমার মেয়েটাকে, এরকম কি করে হলো? কি হয়েছে দেখি, দেখ তোর মাথা ফেটে গেছে কিনা, রক্ত বেরোচ্ছে কিনা, দেখ না ভালো করে। না মা, রক্ত বেরোয়নি, কিন্তু আঘাত লেগেছে তাই অজ্ঞান হয়ে গেছে, আর সেটাই টেনশনের ব্যাপার। শ্যামা চোখ খোলো।
এই তো শ্যামা তাকিয়েছে, এই তো বাবা দেখো শ্যামার জ্ঞান ফিরছে। শ্যামা, শ্যামা চোখ খোলো শ্যামা। নিখিল, শ্যামা, তাড়াহুড়ো করিস না। আস্তে আস্তে জ্ঞান ফিরুক। তার আগে তুই আমাকে বলতো কি হয়েছিল। বাবা আমি বলছি কি হয়েছিল। আসলে শ্যামাকে কারা যেন কিডন্যাপ করার চেষ্টা করছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ মা, আমি আর নিখিলবাবু ঠিক তখনই ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। একদল লোক গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। শ্যামা যখন শুটিং করতে করতে যাচ্ছিল তখন শ্যামাকে জোর করে ওই গাড়িতে তোলার চেষ্টা করেছিল। এই তো এনারা সবাই বাধা দেওয়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই আমি আর নিখিলবাবু ওখানে পৌঁছাই। মা তখন ওই হাতাহাতিতে কিভাবে যেন শ্যামার মাথায় লেগে যায় আর শ্যামা অজ্ঞান হয়ে যায়। কি বলছো? কিডন্যাপ মানে? আবার আমার শ্যামাকে কিডন্যাপ করতে গিয়েছিল? এরা কারা? জানি না মা, গুন্ডা গোছের লোক ছিল। কে তারা কিচ্ছু জানি না, কখনো দেখিনি। শ্যামা, শ্যামা চোখ খোল। শ্যামা, শ্যামা ড্রাউজি লাগছে। তোমার মাথায় ব্যথা করছে শ্যামা, তুমি আমাকে বলো। চলো চলো, তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি শ্যামা। ছোট কর্তা আমি তো শ্যামা, শ্যামা প্লিজ প্লিজ এখন কিছু বলো। প্লিজ প্লিজ, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ এখন কিছু বলো না। একবার তুমি ঠিক হয়েছো, তারপর তোমার সব কথা আমি শুনবো। আগে ডক্টর একবার, ডক্টর মেশোমশাই আসার সময় আমি ডক্টরকে কল করেছিলাম। আপনি একবার দেখবেন উনি কোথায় আছেন। হ্যাঁ আমি দেখছি। শ্যামা, শ্যামা এবার তোমাকে ঘরে যেতে হবে। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি শ্যামা। তোমার কিচ্ছু হবে না শ্যামা, চলো আমি নিয়ে যাচ্ছি। চলো। কি সর্বনেশে কাণ্ড বলো তো? আবার আমার মেয়েটার উপর এরকম করলো। কে করতে পারে এরকম? কে করছে? সেটাই তো বুঝতে পারছি না মা, কে করছে, কারা এটা চাইছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেজদা ভাইয়ের মেজবদি লকআপে আছে, মাসিমণি আর রাধা এরকম একটা কাজ করবে না। তাহলে কে করলো? আবার কোন নতুন শত্রু আমাদের জীবনে চলে আসলো? আমি কিছুই বুঝতে পারছি না মা। শ্যামা, শ্যামা তুমি ঠিক আছো তো? একই প্রশ্ন। পাড়ার পুজো চলছে, এত লোক, এত ভিড়, আর প্যান্ডেলের দুহাত দূর থেকে শ্যামাকে কারা কিডন্যাপ করার চেষ্টা করেছে? প্লিজ ঠাকুর প্লিজ, শ্যামা যেন কোনোভাবে সুস্থ হয়ে না যায়। ও যেন নিখিলবাবুকে কিচ্ছু না বলতে পারে। ছোট কর্তা, শ্যামা, শ্যামা, শ্যামা দেখে শ্যামা, শ্যামা কি হয়েছে? শ্যামা, শ্যামা তুমি এখন ঘরে যাবে তো? চলো চলো, তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। চলো শ্যামা। না না না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শ্যামা প্লিজ। না না ছোট কর্তা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শ্যামা, আমি please। অনেকক্ষণ চেষ্টা করেছি, আমি পারিনি। প্লিজ শ্যামা, এখন কিচ্ছু বলতে হবে না। আই এম রিয়েলি সরি। আমি ভীষণ রেগে গেছিলাম শ্যামা, বাট ট্রাস্ট মি, আমি আর কোনোদিনও রাখবো না তোমার উপর। না না, আমাকে এখনই বলতে হবে। আসলে কি হয়েছে জানো তো, আমি ব্যাস আর কোনো কথা বলবে না। নিখিলবাবু কি বললো শুনলে না? যা বলার পরে বলবে, আগে ডাক্তার এসে দেখবে তারপর। মা, বড়দি ভাই, শ্যামাকে ধরো তো, ঘরে নিয়ে যায়। চলো শ্যামা, আমার চলো। কথাটা শোনো। আমি সব কথা শুনবো তোমার। তুমি এখন ঘরে চলো। কথা বলতে চাই। আমার বড় বৌদি হেল্প করো না। মা আসো। বড়দি ভাই, মা দেখো, আমি ঠিক আছে, ছোট কর্তা তুমি আমার কথাটা শোনো। আমি সব শুনবো। মা তুমি সাবধানে শ্যামাকে নিয়ে যাও, আমি ডক্টরকে নিয়ে আসছি। প্লিজ তাড়াতাড়ি। মা, আমি একদম ঠিক আছি। আমি একটা শ্যামা, আমি একটা চলো, কথা please, বলবো। please, চলো তুমি। ছোট কথা শোনো না আমার কথাটা। কি কপাল মেয়েটার, এই এত বড় একটা ঝড় সামনে সবাই বাড়িতে ফিরে এলো, আবার ওর উপর আক্রমণ শুরু হয়ে গেল। আসুন ডাক্তারবাবু। এই তো। আচ্ছা নিখিল, শ্যামা কি ঘরে আছে? হ্যাঁ শ্যামা ঘরে আছে। পেশেন্টের কি হয়েছে? পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, কিন্তু রক্ত বেরোচ্ছে না। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। ওকে, আমি দেখছি, ঘোরাবেন না। আপনি আসুন। চলুন চলুন। নিখিল, তুই দাঁড়িয়ে যা। শোন, তোর মা, বড় বৌমা সবাই তো ওখানে আছে। এক্ষুনি তোর ওখানে যাওয়ার দরকার নেই। তুই একটা থানায় ফোন কর। আমার ধারণা এই পুজোর ভিড়ে লোকগুলো এখনো এলাকা ছেড়ে বেরোতে পারেনি। এক্ষুনি রিপোর্ট করা দরকার। তুই গাড়ির নাম্বারটা দেখেছিলি? না বাবা, শ্যামা অজ্ঞান হয়ে গেছিল, তখন এই গাড়ির নাম্বার নোটিস করা মাথায় আসেনি। এক সেকেন্ড বাবা। হ্যালো
আপনাদের বড়বাবু আছেন, প্লিজ দিন না। আমি নিখিল চৌধুরী বলছিলাম, বসন্ত চৌধুরীর ছেলে। থ্যাংক ইউ। হ্যালো অফিসার, বলছিলাম আপনি প্লিজ একটু এখন আমাদের বাড়িতে আসতে পারবেন? ইয়েস, আর্জেন্ট। ইয়েস, আর্জেন্ট। Thank you. Thank you so much, officer. ছোট কর্তা, না না না, আপনি কথা বলবেন না, একদম না। দেখুন, কথা বললে আপনারই কষ্ট হবে, তাই চুপচাপ শুয়ে থাকতে হবে। আপনারাও কথা বলবেন না ওনার সাথে। ডাক্তারবাবু, আপনি ওকে বলে দিন না। ছোট কর্তা। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি একদম কথা বলবেন না, যা বলার আমি বলে দিচ্ছি। দেখুন, আপনার শরীর কিন্তু একদম ভালো নয়, আপনি তাই কথা বলবেন না একদম। দেখুন, কথা বললে আপনার শরীর আরো খারাপ হবে। ডক্টর, ঠিক কি বুঝছেন? ইজ এনিথিং সিরিয়াস? মানে ব্রেন হ্যামরেজ হওয়ার কোনো চান্সেস আছে কি? হ্যাঁ, রক্ত বেরোনি মানেই তো হ্যামারেজ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এও হতে পারে আকস্মিক একটা শক পেয়েছেন, সেখান থেকে অজ্ঞান হয়ে গেছেন। দেখুন, কনফার্ম করার জন্য সিটি স্ক্যান করতে হবে, তাই এই মুহূর্তে কথা বলাটা বন্ধ করতে বলছি। প্রিলিমিনারি প্রিকশন বলতে পারেন, যাতে পেশেন্টের আরো কোনো ক্ষতি না হয়ে যায়। আশা করি শক থেকেই হয়েছে এই পুরো ব্যাপারটা। সেটা হলে সারতেই বেশি সময় লাগবে না, তবে কথা বলাটা পুরো বন্ধ রাখতে হবে, ফুল বেড রেস্ট এ কটা দিন। আপনি যেটা বলছেন সেটাই হবে ডক্টর। শ্যামাকে আমরা কথা বলতে দেবো না, পুরোপুরি খেয়াল রাখবো। কারণ সব থেকে ইম্পর্টেন্ট হলো শ্যামাকে সুস্থ করে তোলা। একদমই তাই। দরকার হলে 24 ঘন্টা কাউকে পাহারায় বসিয়ে রাখবেন, পেশেন্ট যাতে ওঠার বা কথা বলার একদম চেষ্টা না করে। নিশ্চয়ই। তবে আমার মতে সব থেকে ভালো কি হবে জানেন? আপনারা যদি ওকে আমার নার্সিং হোমে ভর্তি করে দেন। দেখুন, ওটা আমারই তো নার্সিং হোম, ফলে ওনার দেখাশোনা বা চিকিৎসা করার। না, ছোট কর্তা, আমাকে কোথাও পাঠিয়ে দিও না, আমি যাব না। ছোট কর্তা, প্লিজ তুমি কথা বলো না শ্যামা, প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি কথা বলো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন কৃষ্ণকলি। দেখুন, আপনার মাথায় তো চোট লেগেছে, কথা বললে আপনার ব্রেনে আরো প্রেশার পড়বে, ফলে কষ্ট হবে। তাই প্লিজ একদম কথা বলবেন না। আসলে কথা বলতে গিয়ে উনি এতটা এক্সাইটেড হয়ে পড়ছেন, তাতে ব্রেনে প্রেশার পড়ছে, এটা তো ঠিক নয়। শুনুন, পুজোর দিন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো। দেখুন, সবাই কিরকম মন খারাপ করছে আপনার জন্য। আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান তো? হ্যাঁ, আমি চাই। সেই জন্য আপনাকে আমার কথা শুনে চলতে হবে। ডক্টর, আপনি তাহলে বলছেন নার্সিং হোমে ভর্তি করাটাই এখন বেস্ট অপশন? অবশ্যই, পারলে এখনই শিফট করে দেওয়া উচিত। দেখুন, 3-4 দিন ওখানে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনারা কথা বলে দেখুন। আমি যাব না নার্সিং হোমে। ও নিখিল, ডাক্তারবাবু কি বলছেন? বলছেন যে নার্সিং হোমে দিতে হবে নাকি? হ্যাঁ রে নিখিল, আমার মেয়েটা পুজোর সময় নার্সিং হোমে একা একা পড়ে থাকবে? কপাল দেখ, কপালটা দেখো বড় বৌমা। আমি ভাবলাম যে আমার মেয়েটা এতদিন পরে ফিরে এলো আমার কাছে, পুজোর সময় একটু সময় কাটাবো, কোথায় মায়ে মেয়ে পুজো দেখবো। তা না, এ মেয়েরও কপাল। আবার কি একটা কিডন্যাপ করতে গেল, অঘটনের পর অঘটন।
ও বড় বৌমা কিছু বলো না, নিখিল বল না, নার্সিং হোমে দিতেই হবে না? হ্যাঁ হ্যাঁ মা, সেটাই তো। আচ্ছা ডাক্তারবাবু, বলছি বাড়িতে সব ব্যবস্থা করা যায় না? মানে ধরুন দুজন নার্স রাখা হলো, আপনি যদি আসতে পারেন, আপনি বা অন্য কোনো ডক্টরকে আপনি যদি সাজেস্ট করেন, সে যদি দুবেলা এসে সে আমাকে দেখে যায়, তাহলে তাহলে হয় না? মানে বুঝতেই পারছেন, পুজোর মধ্যে এটা যদি নার্সিংহোমে থাকে, আমরা তো সবসময় ওকে দেখতে পারবো না না। তাই বাড়িতে অন্তত চোখের সামনে থাকলে। নিখিল, তুমি কিছু বলো না। হ্যাঁ ঠিকই তো, আমরা যদি বাড়িতেই সব ব্যবস্থা করতে পারি তাহলে তো বাড়িতে থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সত্যিই তো, পুজোর দিন মেয়েটা একা একা নার্সিং হোমে পড়ে থাকবে, বাড়িতেই তো ব্যবস্থা করা যায়। হ্যাঁ ডাক্তারবাবু বলুন না, আমরা সবাই মিলে মানে দেখাশোনা করবো। আচ্ছা আপনি যদি বলেন যে আমরা ওর ঘরে ঢুকবো না, তাহলে ঢুকবো না, আমরা দূর থেকে দেখবো, আমরা ওর সঙ্গে কথা বলবো না, বাড়িতে থাক না কটা দিন, পুজোর কটা দিন দেখুন না। আর আমার মেয়েটাও তো যেতে চাইছে না বলেই মনে হচ্ছে। আমি যাবো না নার্সিংহোম, ছোট করতে আমি। আমার কিন্তু মনে হয় ডক্টর যেটা বলছেন আমাদের সেটাই করা উচিত, কারণ বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোতে অনেকটা রিস্ক। আর যদি কোনো এমার্জেন্সি হয় তখন তো শ্যামাকে নার্সিংহোমে শিফট করাতে হবে, তাতে সময় নষ্ট হবে, শ্যামারও তো ক্ষতি হবে। আর যদি নার্সিংহোমেই থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে শ্যামা ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে। মাম যা বলছে একদম ঠিক বলছে দিদি। নিখিল বড় বৌমা, আমরা ভাবছি আবেগ দিয়ে, কিন্তু মাম কিন্তু যুক্তি দিয়ে ভাবছে। রাত বিরেতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তো আমরা শ্যামাকে নিয়ে বিপদে পড়ে যাব। আর পুজো চলছে বলেই কিন্তু আমি আরো বেশি করে বলছি, হতেও তো পারে হয়তো কোনো কারণে নার্স আসতে পারলো না, বা ডক্টর একদিন এসে পৌঁছতে পারলো না জ্যামের কারণে। তো যদি নার্সিংহোমে শ্যামা থাকে তাহলে সবটাই স্মুথলি ট্রিটমেন্ট করানো যাবে, ওর কোনো প্রবলেম ফেস করতে হবে না আমাদের। ঠিকই না ছোট কথা, দেখো আমি যদি পুজোতে না থাকি, আমি ছোট করতে আমার কথা। শ্যামা, শ্যামা প্লিজ কথা বলার চেষ্টা করুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ শ্যামা। ঠিক এই কারণেই আমি বলছি নার্সিং হোমে অ্যাডমিট করানো। দেখুন, আপনাদের কাছাকাছি থাকলে যতই বারণ করুন আপনারা, উনি কিন্তু কথা বলার চেষ্টা করবেনই। তাই হোক, ছেড়েই দাও গো বড় বৌমা, আমাদের কপালে যখন নেই। আর তাছাড়া মাম তো ঠিকই বলছে, নার্সিংহোমে থাকলে ডাক্তারবাবুদের নজরে থাকবেন, আর এখানে থাকলে তো দুবেলা এসে দেখে যাবে। তারপর ও সত্যিই বলছে, ও আমাদের সঙ্গে থাকলে চুপ করে থাকতে পারবে না। ছেড়েই দাও বড় বৌমা, ও নার্সিংহোমেই থাক, ওখানে গেলে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ রে শ্যামা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। হ্যাঁ, এই কটা দিন কষ্ট করে থাক ওখানে। নিখিল, ব্যবস্থা কর তাড়াতাড়ি। দুঃখ তো হবেই, ওর ভালোর কথা ভেবে না হয় দুঃখটুকু সহ্য করে নেব। দেখুন, ওটা নিয়ে আপনারা ভাববেন না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি। আর পুজোর সময় আমি নার্সিং হোমে সবসময় অ্যাভেলেবল। আর তাছাড়া কৃষ্ণকলি আমার অবজারভেশনেই থাকবে, আপনাদের কারোর কোনো চিন্তা নেই। ওকে ডক্টর, তাহলে আপনি অ্যাম্বুলেন্স আসতে বলে দিন। কিন্তু কিন্তু বুঝতেই তো পারছেন, পুজোর সময় শ্যামাই বাড়িতে থাকবে না মানে এই বাড়ির প্রাণটাই থাকবে না। হ্যাঁ, আমাদের সবার মুড অফ থাকবে। তাই আমি রিকোয়েস্ট করছি যদি শ্যামাকে দশমীর আগে রিলিজ করা যায়। মানে শ্যামা যদি সিঁদুর খেলায় পার্টিসিপেট না করতে পারে, ওর মনটা খারাপ হয়ে যাবে। ও তো ভেবেছিল এবার বড় করে আয়োজন করবে সিঁদুর খেলা। আয়োজন হয়তো করতে পারবে না, কিন্তু ও যেন মিনিমাম সিঁদুর খেলা প্রেজেন্ট থাকে। প্লিজ ডক্টর, প্লিজ। আপনি এত চিন্তা করছেন কেন নিখিল বাবু? আমি তো বলছি উনি দিন দুয়েক আমার নার্সিং হোমে থাকুক, আমি সিটি স্ক্যান করি, এমআরআইটা করি, যদি দেখি রিপোর্ট নর্মাল, আমি বলবো আপনাদের বাড়ি নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আমরা কালকেই যাব। আর শ্যামা, তুমি একদম টেনশন করো না, ডক্টর যদি অ্যালাউ করেন তাহলে আমি নিজে তোমার সঙ্গে থাকবো। দেখো শ্যামা, তোমার সুস্থ হয়ে ওঠা খুব জরুরি, তাই বলছি ডক্টর যা বলছেন সেটা করো, কেমন? তুমি সুস্থ হয়ে উঠলে তো আমাদের সবার ভালো। শ্যামা, তুমি একজন গায়িকা, তোমার গলাটাকে তো ঠিক রাখতে হবে, আর শরীর খারাপ হলে তো গলার ওপরও এফেক্ট পড়ে।
তখন যদি কিছু হয় তোমার কিন্তু সব থেকে বেশি কষ্ট হবে। তাই বলছি ডক্টর যা বলছেন সেটা করো, কোনো রকম কোনো কথা বলবে না, একদম চুপচাপ থাকবে আর নার্সিং হোমে গিয়েই ট্রিটমেন্ট করাবে প্লিজ। বলছি নিখিলবাবু প্লিজ আপনি চলে আসুন। দেখুন আপনি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু শ্যামা কথা বলার চেষ্টা করবে, আর সেটা তো ওর জন্য খারাপ, তাই না? মা, বর্দি ভাই, তোমরাও চলে এসো, মেসোমশাই প্লিজ। হ্যাঁ সেই ভালো, সবাই বাইরে চলুন, পেশেন্টকে রেস্ট করতে দিন। Re